আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে একটা জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর ইমপ্যাক্ট ফ্যাক্টর বোঝার জন্য অনেকগুলো নিয়ম আছে। অনেকগুলো ওয়েবসাইট ইউজ করতে পারেন আপনি চাইলে, বা সরাসরি জার্নালের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। বাট আজকে নতুন একটা নিয়ম শিখাবো যার মাধ্যমে খুব ইজিলি একটা জার্নাল ইমপ্যাক্ট ফ্যাক্টর আপনি বুঝতে পারবেন। পাশাপাশি ওই জার্নালটা কোন র্যাঙ্কিং এ আছে, অর্থাৎ Q1, Q2, Q3, Q4 এটাও আপনারা দেখতে পারবেন। যেমন, আর এটা শুধুমাত্র পাবমেড এর জন্য কিন্তু প্রযোজ্য হবে, কারণ এখানে যে এক্সটেনশনটা ইউজ করবো এটা হচ্ছে পাবমেড এর একটা এক্সটেনশন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন সার্চ করব পাবমেডে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখাচ্ছে না বা কোনো জার্নাল র্যাঙ্কিং কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই জার্নাল, এই আর্টিকেলটা এই জার্নালের যে পাবলিশ করা হলো, এখন এই জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর কত বা এই জার্নালের র্যাঙ্কিংটা কত, এটা তো আমরা আসলে নর্মালি দেখতে পাচ্ছি না এই জায়গা থেকে। কিন্তু আপনারা যদি একটু দেখেন, এই যে এটা কিন্তু আমি অন্য একটা ব্রাউজার ওপেন করেছি, গুগল ক্রোমে, এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে এই যে জার্নালটা হচ্ছে এইটা, আর তার ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 3 আর র্যাঙ্কিং হচ্ছে 3। একইভাবে দ্বিতীয় নাম্বার যে আর্টিকেল আছে এর ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 4.43 আর র্যাঙ্কিং হচ্ছে Q2। এরপর হচ্ছে Q2 র্যাঙ্কিং আর ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 5.4। এই যে আমরা এই জিনিসটা আসলে কিভাবে করলাম, এই জিনিসটা করার জন্য আপনাদেরকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে, আর এক্সটেনশনটা হচ্ছে পাবমেড ইমপ্যাক্ট ফ্যাক্টর এক্সটেনশন। অর্থাৎ পাবমেড ইমপ্যাক্ট ফ্যাক্টর এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন গুগল ক্রোমে। এরপর এটাতে ক্লিক করতে হবে, প্রথমে যেটা আসবে। এরপর এখানে অ্যাড টু ক্রোম থাকবে, আপনারা জাস্ট অ্যাড টু ক্রোম দিবেন। যেহেতু অলরেডি আমার এখানে অ্যাড করা আছে তাই এখানে রিমুভ ফ্রম ক্রোম আছে। জাস্ট আপনারা এখানে অ্যাড টু ক্রোম দিবেন, তাহলে দেখবেন যে এটা অ্যাড হয়ে গিয়েছে। এরপর থেকে আপনাদের আর কষ্ট করে একটা জার্নাল, এটা Q1, Q2, Q3, Q4 এটা আপনাদেরকে খুঁজতে হবে না। পাশাপাশি আপনাদেরকে একটা জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর কত এটা নিয়ে কোনো কনফিউশন হতে হবে না। খুব ইজিলি একটা জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর আপনারা বুঝতে পারবেন। আর এটা ইউজ করতে পারবেন আপনি পাবমেডের জন্য, কারণ যেহেতু গুগল এক্সটেনশনটা এটা পাবমেডের জন্যই তৈরি করা হয়েছে।